আসসালামু আলাইকুম। আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আমার বন্ধুদের মাঝে হাজির হয়ে গেলাম। আর দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে বা দেখছো, অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে। ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে। আর আজকে যেহেতু শবে বরাতের রাত, আর কি সন্ধ্যার দিকে ভিডিওটা আমি শুরু করে দিলাম রান্না থেকে। আজকে কিছু রান্নার ভিডিও শেয়ার করব, অবশ্যই পুরো ভিডিও দেখবেন, ভালো লাগবে। আজকে আমি রান্না করব সুজির হালুয়া আর রুটি করব, চালের রুটি, আর হলে সর্ষে ইলিশ করব। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এই যে হালুয়ার জন্য আমি বাদামগুলো ভেজে নিতেছি, যেহেতু ভাত বাদামের সাথে ওই যে ছোগলা আছে, ছোগলাটা আর কি ভেজে নিলে ডলা দিলে খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। আর আজকে শবে বরাতের রাত, শ্রেষ্ঠ রাত। এই রাতে যে সারা রাত জেগে ইবাদত করলে আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আর আমরা তো ছেলে মেয়ে সবাই সারা রাত নামাজ পড়েছি, জেগেছিলাম। জানি না আল্লাহ পাক কতটুকু খুশি হয়েছে বা আমাদের গুনাহ মাফ করেছে, আল্লাহ পাকই ভালো জানে। যেহেতু ইবাদত যার যার ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবে না আল্লাহকে কে কতটুকু এই রাতে খুশি করতে পেরেছেন। আর কে কে কতটুকু রাত জেগেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এই যে সুজির হালুয়া করার জন্য ঘি দিয়ে সুজি ভেজে নিয়ে তারপরে রান্না করব। আর এই ঘিগুলো কিন্তু আমার নিজে হাতেই বানানো। ঘি বানানো অনেক সহজ, আপনারাও চাইলে নিজে হাতে ঘি বানায়া ফ্রেশ ঘি আপনারা ঘরে সংরক্ষণ করতে পারেন, খেতে পারেন। আর ঘি অনেক কাজেই লাগে। আর ঘি দিয়ে সুজিটা ভাজে নিলে পারে গ্রানটা অনেক ভালো আসে। এই যে আমার সুজিটা ভাজা প্রায় হয়ে গেছে। আমি একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম, আর কি 2টা সাদা এলাচ দিয়ে দিলাম, আর একটুখানি দারচিনি দিয়ে দিলাম একটু গ্রানের জন্য। আর আমি আজকে সুজিটা রান্না করব শুধু দুধ দিয়ে। এই যে আমি দুধগুলো হালকা গরম করে নিয়েছি, সেই দুধগুলো দিয়ে দিতেছি। আর এইভাবে হালুয়াটা রান্না করলে কিন্তু অসাধারণ লাগে খেতে। আমি অনেকের ভিডিও দেখি, অনেক সুন্দর সুন্দর হালুয়া বানাইছে কালকে ভিডিও, সব আপুরাই। যাই হোক, এই যে আমি এখন চিনি দিয়ে দিলাম, বাদ বাকি দুধটুকু আবারও দিয়ে দিলাম। এখন সুন্দর করে নেড়ে চেড়ে ভালোভাবে, যেহেতু সুজি নিচে লেগে যেতে পারে, তাই অনবরত নাড়তে হবে। এভাবে আস্তে 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 করে নেড়লে সুজি তো খুব সহজেই ফুটে যায়, আর খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আস্তে 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 আমি এই যে চামচ দিয়ে নিচে নেড়ে দিতেছি, যাতে নিচে লেগে যায়। আর কি সুজিটা ফোটা পর্যন্ত আমি নাড়তে থাকবো। সুজিটা প্রায় আমার হয়েই গেছে। এখন আমি এই যে চুলায় গরম পানি দিয়ে দিলাম, যেহেতু আমি রুটি বানাবো। আর চালের আটা রুটি তো গরম পানি না করলে তো হবে না। আর আমি এই যে বড় একটা প্লেট নিয়ে নিয়েছি, থাল। এই থালে আমি এই যে একটু ঘি ভরে নিলাম, যেহেতু আমি এই থালের মধ্যে আমি হালুয়াটা রেডি করব, তাই একটু ঘি ভরে নিলাম, যাতে খুব সহজে হালুয়াটা পিস পিস করে কেটে নেওয়া যায়। আর এই যে আমার হালুয়াটা কমপ্লিট, আমি এর মধ্যে ঢেলে নিলাম।
আমি এই যে বাড়তি যে তেজপাতা বা এলাচ, দারচিনি এগুলো মশলা আমি তুলে নিয়েছি আগেই। এখন আমি এই যে চামচ দিয়ে সুন্দর করে সাইজ করে রেখে দিব। এই যে আরেকটা মশলা ছিল আমি সেটাও তুলে নিলাম। আর আমার মেয়ে ওই যে পাতিল চাটতেছে, বলতেছে আম্মু হালুয়াটা কিন্তু জাস্ট ওয়াও, অনেক মজা হয়েছে। এই যে আমি এখন কিশমিশ, বাদাম, ওই যে বাদামগুলো যে ভেজে নিলাম ওগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে কিশমিশ, বাদাম আমি উপর দিয়ে দিয়ে দিতেছি একটু সৌন্দর্যের জন্য। অথচ আমার ছেলে মেয়ে কিশমিশ, বাদাম পছন্দ করে না, কিন্তু আমি একটু মানে সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। বললাম যে তোমরা না খাও, বেছে বেছে আমাকে দিয়ে দিও পরে। আর আমি যে চুলায় গরম পানি দিয়ে দিয়েছিলাম, একটু লবণ দিয়ে দিলাম। আর পানিটা অলরেডি মানে গরম হয়ে গেছে, বলক উঠে গেছে। এখন আমি এই যে চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম। আর পানিটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, যাই হোক আমি একটু পানি নামিয়ে নিলাম, যদি লাগে আমি পরবর্তীতে দিয়ে দিব। যেহেতু আমি রুটি বেশি বানাবো না, অল্প করে বানাবো। পানিটা ঢেলে নিলাম অন্য মানে এক জারে। আর এই যে আটা দিয়ে এখন আমি আটা সুন্দর করে ঢেকে রাখবো, যাতে শুকনো আটা সিদ্ধ হয় ভালোভাবে। চুলার মানে ইয়েটা আমি কমে দিলাম, পাওয়ার কমে দিলাম। আর এই যে হালুয়ার উপরে দিয়ে আমি এখন গুঁড়ো দুধ মানে ছিটে দিতেছি। আর কি 10 টাকা দামের এক প্যাকেট গুঁড়োর দুধ হলেই হবে। এই যে আমি গুঁড়ো দুধটা ছিটে দিয়ে দিলাম একটু গ্রানের জন্যে। আর আটাটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছিলো, ভিডিওটা বড় হবে দেখে আমি দেখাতে পারিনি। ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে।